লাভ নেই, ওটা পিতিলাও হতে পারে, পিতিলাও হতে পারে, ঠিক আছে। অনেকে দেখবেন চকচক জিনিস ঘোরাফেরা করতেছে, বাট ওটা কি করা যাবে না, দেখা যাবে না, কারণ কি চকচক করলেই শোনায় না, পিতলও হতে পারে, ঠিক আছে। এটা বলছি কোনো একটা কারণে বলছি, যদি বোঝেন তো ভালো, না বোঝেন তো আর কিছু কর নেই। যাও, তাহলে আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ওয়েবসাইট ইন্ট্রোডিউস, তাই না। একটা ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো। এতদিন বলছি যে আমাদের একটা কি আছে, দোকান আছে, শুধু বলছি, কিন্তু আসলে আমাদের দোকান আছে, এটা দেখি দোকানটা কেমন, দোকানের প্রোডাক্টগুলো কেমন থাকে, কেমনে একটা কাস্টমার প্রোডাক্টগুলো কেনে, এই জিনিসগুলো আজকে আমরা দেখবো, ঠিক আছে। তারপর আমরা কি করব, একটা ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করবো, তাই না। তো পিক্সেল কি এটা একটু হলে ওই যে ওইটা দেখে পড়বেন, বাকিটা আমি বলবো, ওই যে ওটা বুঝে আসবে, লিখে দিছি পিক্সেল জিনিসটার মতো কি। তো যাই হোক, দেখি আমরা ওয়েবসাইট কি, ওয়েবসাইট জিনিসটা ক্লিয়ার করি। facebook.com এটা একটা ওয়েবসাইট, daraz.com এটা একটা ওয়েবসাইট, আপনার হচ্ছে instagram.com এটা একটা ওয়েবসাইট। এক কথা পৃথিবীতে গুগলে যে জিনিসটা দেখেন এক একটা ওয়েবসাইট, ঠিক আছে। amazon.com, এই যে alibaba.com, express.com, অমুক.com, তমুক.com, এটা.com, হেডা.com, এক একটা ওয়েবসাইট, ঠিক আছে। গুগলে জিনিসটা থাকবে এক একটা ওয়েবসাইট, তাই না। তো এই ওয়েবসাইটকে কিছু কিছু ওয়েবসাইটকে আমাদের ফ্রিল্যান্সিংয়ের ভাষায় বা আমাদের মার্কেটিংয়ের ভাষায় আমরা বলি দোকান, এজ আমরা মার্কেটার যারা, তাই না। যেমন হচ্ছে আমাদের কি আছে, অফলাইনে দোকান আছে, তেমন আমাদের বলছে আমাদের অনলাইনেও দোকান আছে। এই দোকানটা আমরা দেখব। এক কথায় গুগলে আইসে যে জিনিসটা লিখে আমরা সার্চ দিই, ওইটা লিখে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দেই, তার বিনিময়ে যে জিনিসটা আসে ওইটা হচ্ছে ওয়েবসাইট। যেমন ধরেন আপনি টি শার্ট লিখলেন, কি লিখলেন, টি শার্ট, টি শার্ট লেখার সাথে সাথে অনেকগুলো টি শার্ট নাম শো করবে, যেটা ক্লিক করবেন ওটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। আর বিভিন্ন ওয়েবসাইটের নাম ভিন্ন রকম, যেমন আমাদের বিভিন্ন দোকানের নাম ভিন্ন রকম, অমুক স্টোর তমুক স্টোর, ওই রকমও আমাদের ওয়েবসাইটের নাম কি হয়, ভিন্ন হয়। তাহলে যদি সহজ ভাষায় বুঝি যে আমাদের যেমন অফলাইনে এক একটা দোকান, তেমনই অনলাইনেও আমাদের কি আছে, দোকান আছে, যে দোকানকে আমরা কি বলছি, ওয়েবসাইট, ঠিক আছে। তো আজকে এই ওয়েবসাইট সম্পর্কে আমরা দেখবো। একটা পরিচিত একটা ওয়েবসাইট দেখি, তাহলে আমি একটা জিনিস লিখে সার্চ দিলাম যে আলবাক্ষা shop.com, ঠিক আছে। এটা হচ্ছে সুরমি ক্লায়েন্টের দোকান, যদি আমরা বলি সুরমি ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি, আমি যদি ভাষায় বলি, এটা হচ্ছে আমাদের একটা দোকান, এটা কি একটা দোকান। আচ্ছা দেখেন, একটা দোকানে কি টি শার্ট সাজানো থাকে না, টি শার্ট সাজানো থাকে না, একটা দোকান কি ফ্রিজ সাজানো থাকে না, একটা দোকান ফার্নিচার সাজানো থাকে না। শুধু দেখবেন কোন একটা দোকানে শুধু টি শার্ট, কোন একটা দোকানে শুধু ফ্রিজ, কোন একটা দোকানে শুধু মানে একটা প্রোডাক্ট। আবার কোন কোন দোকান দেখবেন যে অ্যাভেলেবল প্রোডাক্ট, একটা দোকানে অনেক প্রোডাক্ট আছে। তেমনই একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্টও থাকতে পারে, অ্যাভেলেবল প্রোডাক্টও থাকতে পারে, সে যাই হোক, তো দিন শেষের দোকান একটাই, ঠিক আছে। তো আমরা দেখলাম যে গুগলে এসে যে জিনিসটাকে সার্চ দেই সেটা হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু দেখবো। হ্যাঁ, প্রথম যে দেখি আমি, প্রথমে আমরা বলছিলাম যে ইউআরএল, কি বলছিলাম, ইউআরএল, তাই না, ওয়েবসাইট ইউআরএল। তাহলে এই যে আমরা সার্চ দেওয়ার পরে এই যে ব্রাউজারে যেটা শো করে এটা হচ্ছে ইউআরএল, এটা কি ওয়েবসাইট ইউআরএল, এটা কি ওয়েবসাইট ইউআরএল, তার মানে কি ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিংক। যদি বলি যে অমুক ওয়েবসাইটের লিঙ্কটা দাও, দারাজ ওয়েবসাইটের লিঙ্কটা দাও, তার মানে আপনি দারাজ লিখে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এর উপরে যেটা আসবে ওই লিঙ্কটা কপি করে দেবেন। আজকে থেকে আমরা বুঝলাম এটা হচ্ছে কি ইউআরএল, হ্যাঁ, যাকে বলে আমরা লিঙ্ক। তাহলে এইটা হচ্ছে দোকানের লিঙ্ক। তাহলে আমরা জানছি যে বিভিন্ন, যেমন হচ্ছে অফলাইনের দোকান ভিন্ন ভিন্ন, তেমনি ওয়েবসাইটের নামও ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি লোগো, তাই না। এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকে, লোগো থাকে। যেমন হচ্ছে আমাদের অফলাইনে বিভিন্ন দোকান বিভিন্ন লোগো থাকে, বিভিন্ন ব্যানার থাকে, তেমনি আমাদের ওয়েবসাইটেও ভিন্ন ভিন্ন জিনিস থাকে। তারপর হচ্ছে কি নাম, তাই না। তো নাম দেখলেই বোঝা যায় মূলত যেসব দোকানের নাম ওগুলা এই ইউআরএল এর সাথেই থাকে। এটা কি আলবাক্ষা shop.com,
এটা হচ্ছে দোকানের নাম। যদি বলি এইটা হচ্ছে ওয়েবসাইটের নাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি, তারপর কি আছে, হেডার পার্ট, মেনু টেনু এগুলো আছে, তাই না? দেখেন এই যে এখান থেকে শুরু করে নাম, লোগো, এখান থেকে শুরু করে এই যে প্রোডাক্টের শুরু পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, প্রোডাক্টের শুরু পর্যন্ত এই পার্টটাকে বলে হচ্ছে হেডার পার্ট। কি পার্ট বলে? হেডার পার্ট। যদি বলি আমরা মানুষ, আমাদের গলা থেকে এই পর্যন্ত কি বলে? হেড, তাই না? হেড। তাহলে ওয়েবসাইটের যে মাথাটুকু আছে, এই মাথাটুকু কি বলে? হেডার পার্ট। তার মানে এই যে এখান থেকে, কোথায় থেকে? এখান থেকে। প্রত্যেকটা ওয়েবসাইটে শুরু হয় এখান থেকে, কিন্তু এটা হচ্ছে এখান থেকে আসছে। এখান থেকে লোগোর উপর থেকে, এখান থেকে প্রোডাক্টের শুরু পর্যন্ত, কি পর্যন্ত? প্রোডাক্টের শুরু পর্যন্ত এই পার্টটাকে কি বলে? হেডার পার্ট। এই পার্টটার নাম হচ্ছে হেডার পার্ট। আচ্ছা, হেডার পার্টের উপরে এই যে একটা জিনিস আছে, এটা অনেক ওয়েবসাইটে থাকে না, আবার অনেক ওয়েবসাইটে থাকে। এই যেটা শো করতেছে এটাকে বলে হচ্ছে নেভিগেশন। কি বলে? নেভিগেশন। এটা অনেক ওয়েবসাইট থাকে না, কিন্তু এটা আছে তার জন্য বললাম। এটা হচ্ছে নেভিগেশন, তাই না? আর এই যে এটা হচ্ছে হেডার পার্ট। আর এখানে সবসময় একটা হেডার কভার পিকচার থাকে, সে যাই থাকুক। তারপর দেখেন, এই যে একটা কালো একটা বর্ডার আছে না, লাইন, একটা কালো একটা বর্ডার আছে না, লাইন, এই যে লাইন, এই লাইনকে বলে হচ্ছে মেনু বার। কি বলে? মেনু বার। এই লাইনকে কি বলে? মেনু বার। এই লাইনের পরে এই যে এক একটা কি আছে, হোম, শপল, কম্বো, কলর, ইলেকট্রনিক্স, হ্যাঁ, ওই যে তারপর কি ফার্নিচার, এখানে আরও থাকতে পারে, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, সে যাই থাক, মেনু বারের মধ্যে যাই থাক, এগুলোকে বলে এক একটা পেজ। কি বলে? এক একটা পেজ বলে, ঠিক আছে। তাহলে এখন যদি বলি যে একটা ওয়েবসাইটের হেডারে কি কি থাকে, একটা ওয়েবসাইটের হেডারে লোগো থাকে। লোগো তো এই যে হেডারের মধ্যে আছে না, এই যে লোগো। তারপর হচ্ছে কি নেম, মেনু বার, পেজ, কভার পিক, নেভিগেশন, এগুলো থাকে হচ্ছে হেডার অংশে, ঠিক আছে। তাহলে একটা ওয়েবসাইটে হেডার অংশে কিন্তু এই জিনিসগুলো থাকে। যখন আপনি একটা পেজে ক্লিক করবেন, আপনাকে এই ওয়েবসাইটের অন্য একটা পেজে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে কোথায় নিয়ে যাবে? অনেকটা পেজে নিয়ে যাবে। যদি উদাহরণ শব্দ ধরি, আমরা যখন ভালো একটা শোরুমে ঢুকবো শপিং করার জন্য, দেখবেন ওই শোরুমে প্রোডাক্টগুলা সাজানো আছে। কি আছে? সাজানো আছে। যেমন টি শার্টের জন্য সে কী করছে, আলাদা একটা লাইন রাখছে, পাঞ্জাবির জন্য একটা লাইন আছে, তারপর কি শার্টের জন্য একটা লাইন রাখছে, শুর জন্য আলাদা একটা লাইন রাখছে, রাখে না বড় ভালো ওয়েবসাইটে, শোরুমে। তেমনই আমাদের ওয়েবসাইটেও এক একটা প্রোডাক্টের জন্য আলাদা কি রাখে, সাজা রাখে। এই যে হেডার থেকে আমি যে কোনো একটা ক্লিক করলাম, এই ক্লিক করে যেটা আসলাম, এটা হচ্ছে কি পেজ। এটা কি বলে? পেজ। এই দেখেন albakkar.com, এটা হচ্ছে মূলত কি ওয়েবসাইটের নাম বা মূল ইউআরএল, হ্যাঁ। তারপরে আবার হচ্ছে কি তার সাথে একটা পেজ যোগ হয়েছে। দেখেন এই যে কম্বোতে আছে, কম্বোটা এখানে যোগ হয়েছে। যদি কোলোতে যেতাম, এখানে কি হইতো, এই কম্বো বাদ দেয় কোলো যোগ হইতো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পেজ। যদি বলি ও কথাই, যে যদি একটু চিন্তা মনে করেন যে আমাদের বাস্তবিক একটা শোরুম আর আমাদের একটা ওয়েবসাইট সেম। এখানে যদি আমি যাই ইলেকট্রনিক্স, তার মানে কি পাবো? বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এখানে যদি ফার্নিচারে যাই, তার মানে কি পাবো? ফার্নিচার প্রোডাক্ট। এখানে যদি ক্লথের মধ্যে যাই, ক্লথের মধ্যে আইটেমের যে প্রোডাক্টগুলো পাবো। তেমনই ভালো ওয়েবসাইটে কিন্তু, ভালো শোরুমে কিন্তু এভাবে সাজা রাখে, ঠিক আছে। তাহলে আমরা ওয়েবসাইটের নেভিগেশন চিনলাম, লোগো টোগো চিনলাম, ইউআরএল চিনলাম, মেনু বার চিনলাম, পেজ চিনলাম, সব কিছু কিন্তু জানলাম। তারপর দেখেন এই হেডার থেকে, কোথায় থেকে? হেডারের শেষ থেকে প্রোডাক্টের শেষ পর্যন্ত যে পার্টটা, এই পার্টটাকে বলে হচ্ছে বডি পার্ট। এই পার্টটাকে কি বলে? বডি পার্ট। তার মানে হেডারের
শেষ থেকে এই যে প্রোডাক্টের শেষ পর্যন্ত যে পার্টটা, এই পার্টটা কি বলে? বডি পার্ট। বডি পার্টের মধ্যে কি থাকে? প্রোডাক্ট থাকে, পণ্য থাকে, তাই না? এই যে এক একটা প্রোডাক্ট, বডি পার্টের মধ্যে প্রোডাক্ট থাকে, এটা কিন্তু আমাদের ক্লিয়ার, বুঝলাম। এই বডি পার্টের শেষ থেকে একদম শেষ পর্যন্ত এই পার্টটাকে কি বলে? ফুটার। এটা কি বলে? ফুটার। যেমন ধরি আমাদের এই পর্যন্ত ফুটার, এই পর্যন্ত বডি, এই পর্যন্ত হেডার। এমন একটা ওয়েবসাইটে 3টা পার্ট, হেডার, বডি, ফুটার। ফুটারের মধ্যে কি কি থাকে? ফুটারের মধ্যে মূলত একটা ওয়েবসাইটের সকল ইনফরমেশন থাকে। একটা ওয়েবসাইটের সকল ইনফরমেশন থাকে কিসের মধ্যে? ফুটারের মধ্যে। বডির মধ্যে কি থাকে? প্রোডাক্ট থাকে। হেডারের মধ্যে কি থাকে? বিভিন্ন পেজ থাকে, হ্যাঁ, তাই না? তারপর হচ্ছে বার থাকে, ওয়েবসাইটের ওই একটা কভার পিক থাকে, নাম থাকে, লগো থাকে, ঠিক আছে? তাহলে এতটুকু আমাদের জানা শেষ। এখন যদি বলি যে ফুটারের মধ্যে কি থাকে, এই জায়গা কিন্তু থাকে অ্যাবাউট আস, ফোন নাম্বার, যা যোগাযোগের মতো, মানে ওয়েবসাইটের বিভিন্ন তথ্য কোথায় থাকে? ফুটারের মধ্যে। এইটাই ছিল আমাদের একটা দোকান সম্পর্কে পরিচিত। আমরা আরও অ্যাডভান্স লেভেলে শিখবো যখন আমরা শিখবো যে প্রাইভেসি পলিসি কি, এই যে কি রিটার্ন পলিসি কি, অ্যাবাউট আস, ডিভাইসেস, এগুলাকে আমরা আসলে কীভাবে আসবো, বা এভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা কিন্তু অলরেডি আপনাদের কী করছে? শিখেছে না? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা শিখেছে না? ক্রিয়েট করা পর্যন্ত শিখেছে, আর শিখে নেই? এটা শেষ হয় নাই? ঠিক আছে, শেষ হবে। শুনে আমি বলি, এটা হচ্ছে কি জানো, কমপ্লেন ছিল যে আমরা কেন ইউটিউব দেখে। আসলে এগুলা ভিডিও ইউটিউবে অ্যাভেলেবল পাওয়া যায়, এগুলো ইউটিউবেও যা, আমরা ওই একই জিনিস দেখাম। তো এই জিনিসটা যদি আপনি ইউটিউব দেখে শিখেন, তাহলে কি একটা ক্লাস আমরা অন্য কিছু শিখতে পারতাম, অ্যাডভান্স লেভেল কিছু শিখতে পারতাম। যেহেতু জিনিসটা কোথায় পাওয়া যায়? ইউটিউবে অ্যাভেলেবল আছে, জাস্ট একটা ভিডিও ক্লিক করলে হবে। ওরাও যা দেখাবে আমরা তা দেখবো, নতুন করে বা বাড়ানোর মতো কিছু নেই। তার মানে এইটা নাকি এখন বলা যাইব যে যদি ইউটিউব দেখে শিখি তাহলে কেন এখানে আসলাম? না, এটাকে বলা যাবো? এটা বোকার মতো বলছেন না? জিনিসটা আপনি পাচ্ছেন, তাহলে এইটা জিনিস যদি আপনি পান, তাহলে আমার কি একটা ক্লাস টপিক বেঁচে গেল, ঠিক আছে না? এটার জন্য আমরা কি একদিন আগে হলেও আমাদের সময়টা বেঁচে গেল। আপনি যেহেতু পাইতে এসেছেন ইউটিউবে একই জিনিস, বলার মতো তেমন কিছু নেই, একই জিনিস। যদি লিখে সার্চ দেন যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবো, ইউটিউবে আসবে। কীভাবে একটা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করবো, আসবে। এইটা নেওয়ার হচ্ছে আমরা আরও অ্যাডভান্স লেভেলে শিখবো, হ্যাঁ। এটাকে কাস্টমাইজ, প্রোডাক্টকে ম্যাট করে কী করে না করে, এটা আমরা আরও শিখবো। তাহলে এই ছিল মতো এক একটা ওয়েবসাইটের পরিচয়, ঠিক আছে? এখন দেখেন ওয়েবসাইট কয়েক রকম হতে পারে। ওয়েবসাইট কয়েক রকম হতে পারে, লাইক ধরেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, শপিফাই, আরও আছে অনেক, হ্যাঁ। আপাতত আমরা জানি যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, লারাভেল, উইক্স। সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে কি শপিফাই হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। মানুষ 100টা ক্লায়েন্টের মধ্যে প্রায় 80টা ক্লায়েন্ট শপিফাই ওয়েবসাইট ইউজ করে। প্রায় 80টা ক্লায়েন্ট কী করে? শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করে, মানে কি শপিফাই ওয়েবসাইট ব্যবহার করে। তারপরে হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, লারাভেল, উইক্স, ঠিক আছে? তাহলে ওয়েবসাইট কিন্তু এগুলো হয়। আরও 3-4 প্রকার আছে, আপনি যদি হচ্ছে গুলে লেখে সার্চ দেন আসবে। আরও আগের বাকিগুলো তো দরকার নেই, এগুলো কাজটা সার্চি না। আমরা শুধু শপিফাই, ওয়ার্ডপ্রেস আর লারাভেল চিহ্ন হয়েছে, উইক্স চেনার দরকার নেই। তাহলে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, ওই দিন ক্লাসে এটা তাহলে শিখে নেই। শেষ করে নেই, শেষ করবো না ছিল তো। যাই হোক, তাহলে কি আমরা একটা ওয়েবসাইট সম্পর্কে পরিচিত
জানলাম। হ্যাঁ, এখন দেখবো যে ওয়েবসাইটের ইভেন্ট সম্পর্কে আমরা জানবো। ইভেন্ট মানে একটা অ্যাকশন। ইভেন্ট মানে কি একটা অ্যাকশন। কোন একটা কাস্টমারের অ্যাকশন নাও, কোন একটা কাস্টমার কি করা অ্যাকশন নাও, বা আমি যে কোনো একটা কিনবো অ্যাকশন নেবো। যেমন ধরেন ফোনটা হাতে নিলাম, একটা আমি কি করলাম অ্যাকশন নিলাম। পানি খেলাম, এটা একটা অ্যাকশন। একটু করলাম, এটা একটা অ্যাকশন। মানে এই যে ইভেন্ট হচ্ছে একটা অ্যাকশন, ঠিক আছে। দেখেন কোনো একটা কাস্টমার কোনো একটা কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে আসে, তার সামনে কিন্তু এরকম বিভিন্ন কিছু কি করে শো করে। একটা কাস্টমার আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকম কি করে অ্যাকশন নেয়, বিভিন্ন রকম অ্যাকশন নেয়। অ্যাকশন জিনিসটা আমি আরও বুঝে দিতেছি। আগে আমি বুঝিয়ে দিই হোয়াট ইজ ইভেন্ট। ইভেন্ট কি? কোনো একটা কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে আসে, বা কোনো একটা কাস্টমার যখন ওয়েবসাইটে আসে, হ্যাঁ, তার বিভিন্ন অ্যাকশনকে বলে হচ্ছে ইভেন্ট। কোনো একটা কাস্টমার ওয়েবসাইটে আসার পর তার বিভিন্ন অ্যাকশনকে কি বলে ইভেন্ট। কী কী অ্যাকশন হতে পারে দেখেন, বা কী কী ইভেন্ট হতে পারে? পেজ ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, লিড ফর্ম সাবমিট, সাবস্ক্রাইব, আরও আছে। বাট এই জিনিসগুলো জানলে আমাদের হবে, আর বাকিগুলো জানার দরকার নেই। পেজ ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস। তাহলে যদি বলি এখানে এই যে এক একটা কি ইভেন্ট, এক একটা ইভেন্ট, ঠিক আছে, এক একটা অ্যাকশন, এক একটা কি অ্যাকশন। লাইক ধরেন, তাহলে ইভেন্ট কি? কোনো একটা কাস্টমার যখন ওয়েবসাইটে কী করে, যে কোনো অ্যাকশন করে, তাকে কি বলে ইভেন্ট বলে। কোনো একটা কাস্টমারের ওয়েবসাইটের যে কোনো অ্যাকশনকে কি বলে ইভেন্ট বলে, ঠিক আছে। এখন দেখেন পেজ ভিউ অ্যাকশনটা কি? পেজ ভিউ অ্যাকশনটা কি দেখেন, কোন একটা কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে আসলো, আসার পর সে এরকম কি করবে, হয় স্কুল ডাউন করবে, না স্কুল আপ করবে, হয় স্কুল ডাউন করবে, না স্কুল আপ করে। যেমন ধরেন আমরা বাস্তবিক চিন্তা ভাবনা করি, আমরা যখন কোনো একটা শোরুমে যাই, যাওয়ার পরে এদিক ওদিক কী করে ঘোরাফেরা করি, কিচ্ছু করি না, জাস্ট কী করে এদিক ওদিক ঘোরাফেরা করি। এই আমাদের বাস্তবকে এদিক ওদিক ঘোরাফেরা, আর হচ্ছে একটা কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসার পরে এই যে এরকম এদিক ওদিক দেখা, এই দেখাকে কি বলে পেজ ভিউ ইভেন্ট। কি বলে? পেজ ভিউ ইভেন্ট, ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম যে কোন একটা কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে আসলো, আসার পরে এই যে এরকম স্কুল ডাউন, স্কুল আপ, এদিকে ওদিক তাকানো, এদিকে ওদিক ঘোরাফেরা, বা 10 সেকেন্ড পর্যন্ত থাকা, এইটাকে বলা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট, ঠিক আছে। তারপর দেখেন ভিউ কন্টেন্ট জিনিসটা কি? একটা কাস্টমার আমাদের ওয়েবসাইটে কি আসে, কি করলো, ইভেন্ট মানে পেজ ভিউ ইভেন্ট করলো, এদিক ওদিক সে কী করছে, ঘোরাফেরা করার পরে তার এই যে ফিরিসটা কি লাগছে, ভালো লাগছে, ভালো লাগার পর সে কী করলো, এই যে একটা অ্যাকশন নিল, একটা ক্লিক করলো, এই ক্লিক করাই হচ্ছে ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, ঠিক আছে। তার মানে কি, কোনো একটা প্রোডাক্ট ভালো লাগছে, ওই প্রোডাক্টের উপরে কী করা, ক্লিক করা। এখানে একটা কাস্টমার অ্যাকশন নিচ্ছে না, এই অ্যাকশন ওকে কি বলে ভিউ কন্টেন্ট। যদি আমরা বাস্তবিক ভাষায় বলি তাহলে কী হবে বলেন তো? বাস্তবিক চিন্তা ভাবনা করি, আমরা শোরুমে ঘোরাফেরা করতেছি, অনেক প্রোডাক্ট দেখতেছি, হঠাৎ করে একটা প্রোডাক্ট লাগছে, ভালো লাগছে, যা কি করি ধরি, এই ধরাটি হচ্ছে ভিউ কন্টেন্ট, ঠিক আছে, বা ভিউ আইটেম। ক্লিয়ার? তাহলে পেজ ভিউ হচ্ছে কি, যখন একটা কাস্টমার আসার পরে এদিক ওদিক ঘোরাফেরা করে, ওইটা হচ্ছে পেজ ভিউ। এদিক ওদিক ঘোরাফেরা করলো, যা ইচ্ছা তাই মনে করলো, করার পরে একটা প্রোডাক্ট তার কি লাগছে, ভালো লাগছে, ওই প্রোডাক্টটা ক্লিক করায়, মানে এটা কি বলে ভিউ কন্টেন্ট ইভেন্ট। তারপরে কি আছে আমাদের, অ্যাড টু কার্ট। এখন দেখেন এই প্রোডাক্ট আমার কি লাগছে, ভালো লাগছে, দেখছি প্রোডাক্টের সম্পর্কে যা আছে, বিস্তারিত যা লেখা আছে, আমি কি করছি, দেখছি, তাই না। যেমন ধরেন আমরা আমাদের শোরুমের দোকানে একটা টি শার্ট ভালো লাগছে, ভালো লাগার পরে কী করছি, দেখছি এদিক ওদিক সেলাই টেলাই ঠিক আছে কিনা, এটি দেখছি। দেখার পরে আমরা এর কাছে দামটা জানতে চাই,
দোকানদারের মালিকের কাছে দামটা কি করতে চাই, জানতে চাই, তাই না? এই জানতে চাওয়া আর এই পাশে যে অ্যাড টু কার্ট করা, মানে কেনার জন্য একটা কাট করা, এই কাট করাকে হচ্ছে কি বলে, অ্যাড টু কার্ট। দেখেন এটা যখন আমি ক্লিক করলাম অটোমেটিক্যালি প্রাইসটা এখানে যোগ হলো। এটা হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট লেখাই থাকে যে অ্যাড টু কার্ট। এটা হচ্ছে কি অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট কখন হয়? ভিউ কন্টেন্টের পরে অ্যাড টু কার্ট হয়। ভিউ কন্টেন্টের পরে অ্যাড টু কার্ট হয়, তাই না? আগে একটা প্রোডাক্ট চয়েস করা লাগবে, তারপরে ওই প্রোডাক্টটাকে যোগ করা লাগবে কেনার জন্য। তারপর হচ্ছে কি চেক আউট। তারপরে চেক আউট। চেক আউটের জিনিসটা কি? এই প্রোডাক্ট আমি কি করছি, কেনার জন্য ইয়ে করছি, তাই না? প্রোডাক্ট হচ্ছে আমি কেনার জন্য যোগ করে রাখছি। তাহলে এইটা আমি যদি চেক আউট করি, দেখেন চেক আউট নামে একটা অপশন আসবে। এই দেখেন কি লেখা আছে, চেক আউট। এই চেক আউটে ক্লিক করা মানে কি, একটা কাস্টমারের অ্যাকশন নেওয়া, একটা কাস্টমারের অ্যাকশন নেওয়া। চেক আউটে কাস্টমার কেন হচ্ছে ইয়া করে, ক্লিক করে বা কেন অ্যাকশন নেয়? কারণ ওই প্রোডাক্টটা কতদিন ডেলিভারি দিবে, প্রোডাক্টের সাইজ কত, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টটা হচ্ছে কি এগুলো এখানে নাই কিন্তু অন্য অন্য ইয়েতে থাকে। প্রোডাক্টটা ডেলিভারি পেতে কতদিন লাগবে, হ্যাঁ, প্রোডাক্টের রিটার্ন আছে কি না, ওই প্রোডাক্টটা হচ্ছে কি ওই নিউ নাকি, এই সব কিছু দেখার জন্য কি হচ্ছে চেক আউট। চেক আউট মানে তো আমরা বুঝি একটা জিনিস কী করা, চেক করা। এটা হচ্ছে চেক আউট ইভেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে কি, তারপর কি পারচেস, তাই না? পারচেস সম্পর্কে কিন্তু আমরা ব্যাকে জানি। পারচেস হচ্ছে কি, আমি একটা প্রোডাক্ট ভালো লাগছে, ভিউ কন্টেন্ট করছি, ধরছি, ভালো লাগছে, অ্যাড টু কার্ট করছি, যোগ করছি, চেক আউটে চেক দিছি, এখন আমি কী করবো, প্রোডাক্টটা কিনবো, পারচেস করবো, তাই না? এই যে চেক আউটটা এসে সে কী করবে, সকলে ইনফরমেশন দিবে। তারপর প্লেস অর্ডার। প্লেস অর্ডার মানে অর্ডার করাকে কি বলে, পারচেস ইভেন্ট। পারচেস ইভেন্ট, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে পেজ ভিউ ইভেন্ট কি, ভিউ কন্টেন্ট ইভেন্ট কি, অ্যাড টু কার্ট ইভেন্ট কি, চেক আউট ইভেন্ট কি, পারচেস ইভেন্ট কি। ক্লিয়ার? এই 5টি ইভেন্টের মধ্যে কে কোনটা বোঝেন নাই বলেন? কয়টা? 5টা। হ্যাঁ, 5টা ইভেন্টের মধ্যে কে কোনটা বোঝেন নাই বলেন? ক্লিয়ার? ক্লিয়ার? ভিউ কন্টেন্ট কখন কিসের জন্য করে কাস্টমার? ভিউ কন্টেন্টটা হচ্ছে স্যার মনে করেন স্যার আমি কোন জায়গায় একটা প্রোডাক্ট কিনতে গেলাম, তো ওইটা যদি হাত দিয়ে ধরি বা তাহলে এটা ভিউ কন্টেন্ট এটা ক্লিক করে ঢুকবো আর কি স্যার, তাহলে আচ্ছা, ভিউ কন্টেন্ট। যখন একটা প্রোডাক্টের বিস্তারিত জানতে চায়, বিস্তারিত জানতে চায়, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের কী কী বেনিফিট আছে, প্রোডাক্টের কোয়ালিটি কেমন, তাই না? তখন একটা কাস্টমার কী করে, ভিউ কন্টেন্ট করে। অ্যাড টু কার্ট কখন করে? অ্যাড টু কার্ট হচ্ছে স্যার যখন আমরা পেমেন্ট করতে চাবো, পেমেন্ট না, যখন কেনার জন্য আসবে, ঠিক আছে? চেক আউট কখন করে? আর পারচেস তো পারচেস যখন সম্পূর্ণ কেনার ইচ্ছা থাকে, ঠিক আছে? তাহলে এভাবে একটা হচ্ছে কি ই কমার্স ওয়েবসাইটের জন্য মূলত এই ইভেন্টগুলো হয়। এগুলো কি ওয়েবসাইটের জন্য হয়? ই কমার্সের জন্য, তাই না? কি হয়? পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস। আচ্ছা, ওয়েবসাইট, এখানে একটা জিনিস বলি, ওয়েবসাইট মূলত 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। এটা জানেন, তারপর বলি। ওয়েবসাইট মূলত কত প্রকার? একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, একটা হচ্ছে, আর একটা কি হতে পারে বলেন তো? সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। একটা ই কমার্স ওয়েবসাইট, একটা হচ্ছে কি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তাহলে যেসব ওয়েবসাইটে কি আছে, প্রোডাক্ট আছে, ওইসব ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আর যেসব ওয়েবসাইটে কি নাই, প্রোডাক্ট নাই, বাট সে কী করে, একটা সার্ভিস সেল করে, ওইটা হচ্ছে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। facebook.com এটা কি ধরনের ওয়েবসাইট? education.com, daraz.com। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে কোনটা ই কমার্স আর কোনটা সার্ভিস, তাই না? সার্ভিস রিলেটেড পেজে 2টা ইভেন্ট হয়, সেটা হচ্ছে কি লিড ফর্ম সাবমিট, আর একটা হচ্ছে কি সাবস্ক্রাইব। দেখেন এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, এটা হচ্ছে কি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। সে কি করে, সোলার বিজনেসম্যানদের যে কোনো একটা সার্ভিস দেয় ইউএসএ। এটা আমার ক্লায়েন্টের
তাহলে দেখেন এই যে ফর্মটাকে পূরণ করা হচ্ছে কি বলে লিড ফর্ম সাবমিট। লিড ফর্ম সাবমিট। তো লিড ফর্ম সাবমিট ইভেন্ট কখন হয়? যখন একটা কাস্টমার এই যে এই ফর্মটাও কি করে ফিল আপ করে সাবমিট করে, এটা হচ্ছে লিড ফর্ম সাবমিট। ঠিক আছে, যেমন নাম দেবে, ইয়ার দেবে, এটা কখন দেবে? যখন তার ওই সার্ভিসটা সম্পর্কে জানা মানা শেষ, বোঝা টোঝা শেষ, এখন সে কি সার্ভিসটা নিতে আগ্রহী, তার তথ্যটা সে কি করতেছে দিতেছে, তখন সে কি করে সাবমিট করে, তাই না? এটাই হচ্ছে লিড ফর্ম সাবমিট। একটা কি আছে সাবস্ক্রাইব। এই একটা ওয়েবসাইটকে কি করা যায় সাবস্ক্রাইব করেও রাখা যায়। সাবস্ক্রাইব এখানে আছে কিনা দেখি, এটা মনে হয় নাই, তবে এটা না জানলে হবে। এই যে এই সাইটে একটা থাকে, হ্যাঁ সাবস্ক্রাইব বলতে একটা বাটন থাকে, যেমন হচ্ছে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে না, এরকম ওয়েবসাইটে কি করা যায় সাবস্ক্রাইব করা যায়। এটাই নাই, কিন্তু অনেক অনেক ওয়েবসাইটে থাকে, আবার অনেক ওয়েবসাইটে থাকে না। তাহলে আমরা জানলাম যে ওয়েবসাইট কত প্রকার, দুই প্রকার, তাই না? সার্ভিস রিলেটেড আর হচ্ছে ই কমার্স। ই কমার্স ওয়েবসাইটের মধ্যে ইভেন্ট কি, এটা আমাদের ক্লিয়ার, ঠিক আছে না? তারপরে কি পেজ ভিউ ইভেন্ট কি, এটা আমাদের ক্লিয়ার। ভিউ কন্টেন্ট কি, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এইসব ইভেন্ট সম্পর্কে আমাদের ধারণা নেওয়া শেষ। লিড ফর্ম সাবমিট, সাবস্ক্রাইব, এটাও আমাদের জানা শেষ। ওয়েবসাইট কি কি ওয়েবসাইট হতে পারে এটাও আমরা একটু একটু জানছি, ওয়ার্ডপ্রেস, শপিফাই, লারাভেল, উইক্স, তাই না? এই ওয়েবসাইট সম্পর্কে মূলত এই বিস্তারিত, ঠিক আছে? এখন বলেন এতটুকু কথার মধ্যে কে কোন জায়গায় বোঝেননি? বুঝতে পারছেন? এতটুকু কথার মধ্যে সব ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এখন আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে কি পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপ। এখন দেখেন হোয়াট ইজ পিক্সেল, হোয়াট ইজ পিক্সেল। ওয়েবসাইট কিন্তু বলা বলি শেষ, এখন কিন্তু আমাদের বুঝতে হবে। এখন হচ্ছে আমাদের বুঝতে হবে। আমরা একটা গল্প বলছিলাম যে আমরা চাইলে কোনো একটা মেয়ের কী করতে পারি না, হাত ধরতে পারি না, তারা বিভিন্ন ক্রমে ক্রমে তারা কী করতে হয়, হাতটা ধরতে হয়, তাই না? তাহলে তেমনই ভাবে আমরা চাইলে কোনো একটা কাস্টমারের কাছে প্রোডাক্টটা কী করতে পারি না, সেলস করতে পারি না, তারা বিভিন্ন ক্রমে ক্রমে কী করতে হয়, প্রোডাক্টটা সেল করতে হয়। দেখেন আমাদের ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য কী ছিল, ট্রাফিক অবজেক্টের উদ্দেশ্য কী ছিল? আচ্ছা, প্রোডাক্টের গুণাবলী তুলে দেওয়া হচ্ছে, একটা ভিজিটরকে, একটা কাস্টমারকে আমাদের দোকানে নিয়ে আসা, তাই না? এটা হচ্ছে আমাদের ট্রাফিকের উদ্দেশ্য। অ্যাওয়ারনেসের উদ্দেশ্য কী ছিল? প্রচার করা, তাই না? এখন দেখেন যে আপনি একটা ওয়েবসাইটে অ্যাওয়ারনেসও করছেন, ট্রাফিক করছেন, এখন কি করবেন? সেলস, তাই না? সেলস। এখন এই যে সেলস ক্যাম্পেইন অবজেক্টটা যে দিবেন, এই সেলস ক্যাম্পেইন অবজেক্টে যে একটা অডিয়েন্স আপনি বানাবেন না? এই অডিয়েন্সটা কাকে বানাবেন, কী ধরনের অডিয়েন্স বানাবেন? যারা একবার আপনি প্রোডাক্টটা দেখাইছেন, যারা আপনার ব্র্যান্ডের নামটা প্রচার করেছেন, তারাই তো দিবেন নাকি? তারাই দিবেন না? এখন কিভাবে বুঝবেন যে আপনার এই ব্র্যান্ডের নামটা কে দেখলো বা আপনার দোকানে কে আসলো, এটা কিভাবে বুঝবেন? এই জিনিসটা বোঝার জন্য আমাদের কি করতে হয়, পিক্সেল সেটআপ করতে হয়। ওই যেহেতু এটা কিন্তু ওখানে লেখাই আছে, ঠিক আছে? তার মানে আমরা কিভাবে পিক্সেল সেটআপ করতে পারি, আমরা দেখতে পারি যে আমার এই ওয়েবসাইটে কোন কোন কাস্টমার পেজ ভিউ করছে, কোন কোন কাস্টমার কি করছে, পেজ ভিউ করছে, এই ডাটাটা আমরা কালেক্ট করে রাখতে পারি, ঠিক আছে? এখন মানে কত ক্রিটিক্যাল জিনিস একটু ভাবেন, আপনি এখানে আসবেন, এটাও কিন্তু ফেসবুক কি করে জানে, গুগল জানে, আপনার সম্পূর্ণ ডাটা কালেক্ট করে নিয়ে নেব। আপনার নাম কি, আপনি হচ্ছে কোন জিমেলটা ঢুকছেন, কোন লোকেশনে ছিলেন, ফুল নাম কি, লাস্ট নেম কি, যা আছে আপনি ডাটাটা সে কী করে নেব, কালেক্ট করে নেব। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এই যে এটা যে করবো, তাহলে আমরা দেখেন কী জন্য করি, আমরা যদি যাই যারা আমাদের ওয়েবসাইটে কী করছে, পেজ ভিউ করছে, তাদেরকে নামে একটা অডিয়েন্স বানাবো। তো এর জন্য আমাকে কী করতে হবে, পিক্সেল সেট আপ করতে হবে। যারা আমার ওয়েবসাইটে ভিউ কন্টেন্ট করছে, তাদের জন্য আমাকে কী করতে হবে, পিক্সেল সেট আপ করতে হবে। যদি আমি নতুন করে তাদের আবার কী করতে চাই, দেখাতে চাই, দেখেন এইটা দেওয়ার উদ্দেশ্য কী, এটা দেওয়ার উদ্দেশ্য কী, দেখেন কোন একটা কাস্টমার বা কোনো একটা অডিয়েন্স যখন আমাদের ওয়েবসাইটে আসবে, আসার পর যখন ভিউ কন্টেন্ট করবে, এই প্রোডাক্টটা আমি কী করলাম, ভিউ কন্টেন্ট করলাম, বাট আমি প্রোডাক্টটা কী করলাম না, কিনলাম না, পারচেস করলাম না। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা সমস্যা আছে, অবশ্যই যে কোনো একটা সমস্যা আছে। কী সমস্যা থাকতে পারে? হ্যাঁ, প্রোডাক্টের হয়তো বা কালার চয়েস নেই, প্রোডাক্টের কি কোয়ালিটি ভালো লাগে নাই, প্রোডাক্টের
কোয়ালিটি ভালো লাগে নাই, প্রোডাক্ট অনুযায়ী দাম কি বেশি, তাই না? এই বিভিন্ন কারণে আমি এই পর্যন্ত কি রাখছি, স্টপ রাখছি। আমি কাস্টমার এই পর্যন্ত স্টপ রাখছি। কিন্তু যে ওয়েবসাইটের মালিক ও বুঝলো যে আমার একটা কাস্টমার আসলো, আসার পরে আমার এই প্রোডাক্টটা কি করছে, ক্লিক করছে, ক্লিক করে এই পর্যন্ত রাখছে, সে কি করে নাই, আর সামনে জানি। দেখেন এখন ওই বিজনেসম্যান যদি চায় যে আমার এই রিলেটেড যত কাস্টমার আছে আমি কি এরকম কি একাই করবো? আপনি যখন কোনো একটা দোকানে যান, বাস্তবিক চিন্তা ভাবনা কিন্তু আমরা কিন্তু মার্কেটিং শিখতে আসছি, বাস্তবিকের সাথে কিন্তু আমাদের হুবহুব মিল। যখন একটা দোকানে যান অনেকগুলো প্রোডাক্ট দেখবেন, দেখার পর দিন শেষে কি করবেন না, কিনবেন না, ওই দামাদামি করে থুয়ে আসেন, প্রোডাক্ট ভাই ভালো লাগতেছে না, চয়েস নেই, এরকম করেন না? এই করা পর্যন্ত আমরা কি বলে ভিউ কন্টেন্ট, ঠিক আছে না? তখন দেখবেন যখন আপনি একটু সামনের দিকে আসেন তখন দোকানদার ভাই লাস্ট দাম বলে দেন। তার মানে কি এখানে আপনাকে দোকানদার সুযোগ করে দিতেছে তার প্রোডাক্টটা কেনার জন্য, ঠিক আছে না? শেষ পর্যন্ত আপনাকে যেখানে একটা অফার দেবে, শেষ পর্যন্ত একটা অফার দেবে, উদ্দেশ্য কি আপনি ভালোভাবে কেনেন না, আপনাকে দ্বিতীয়বার কেনানোর চেষ্টা। এইরকম যেরকম হচ্ছে বিজনেসম্যানগুলা, এই যে এরকম যারা অডিয়েন্স ভিউ কন্টেন্ট করে বাট প্রোডাক্টটা সে কি করে না, কেনে না, এই রিলেটেড অডিয়েন্স দ্বারা একটা বিজনেসম্যান আবার ক্যাম্পেইন রান করে। হয় ওই ক্যাম্পেইনে কন্টেন্টের টাইপ থেকে আলাদা ভিন্ন থাকে, ওই প্রাইসটা একটু ডিসকাউন্ট দেয়, ওই প্রোডাক্টের ওইবার যদি লাল কালার দেয় এবার দিছে হলুদ কালার, এভাবে দিয়ে একটা কাস্টমারকে সে কী করায়, প্রোডাক্টটা পারচেস করে, ঠিক আছে? এটা হচ্ছে মতো ভিউ কন্টেন্টের কাহিনী। এবার যদি বলি যে চেক আউটের কাহিনী, কিসের কাহিনী? চেক আউটের কাহিনী কি হতে পারে? ধরেন আপনি অফলাইনে একটা টি শার্ট খুবই ভালো লাগছে, টি শার্টটা নিছেন, ধরছেন, দামাদামি করছেন, সবই ভালো লাগছে। টি শার্টের দাম হচ্ছে 1200 টাকা, বাট এই মুহূর্তে আপনার আছে 1000 টাকা। আপনার ভালো লাগছে, সবই আছে, টি শার্টের দাম কি 1200 টাকা, এখন এই মুহূর্তে আছে আপনার 1000 টাকা। এরকম ঘটনা ঘটে না জীবনে? অহরহ কিন্তু ঘটে যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা কিছু টাকার জন্য একটা শখের একটা জিনিস কিনতে পারি না, ঠিক আছে? শখের একটা জিনিস কিনতে পারি না। এই যে কিনতে না পারার কাজ, আর আমাদের ওয়েবসাইটে একটা কাস্টমার যখন চেক আউট করে বাট কি করে না, পারচেস করে না, চেক আউট করে, সব কিছু দেখে, কেনারও মোটিভেশন আসে, সে কি করে না, পারচেস করে না, কি করে, চেক আউট করে। আর আমরা অফলাইনে কি ভাষা বুঝলাম, কেনার আমার আগ্রহ আছে, প্রোডাক্টও ভালো লাগছে, বাট প্রোডাক্টের দাম 1200, আমার কাছে আছে কত, 1000। তাহলে এই দুজনের পরিস্থিতি কিন্তু সেম। এই মুহূর্তে অবস্থা কি বলে, চেক আউট। এটা কখন ঘটে? ধরেন ওই যে বললাম, যখন আমার কাছে কি থাকবে না, টাকা থাকবে না। ধরেন আপনি একটা অনলাইনে প্রোডাক্ট ভালো লাগছে, সবই ভালো লাগছে, আজকে মাসের 1 তারিখ, আপনি বেতন পাবেন কয় তারিখে, 5 থেকে 7 তারিখ, যে কয় তারিখে পান, আপনি অবশ্যই বেতন পাওয়ার পর কিন্তু প্রোডাক্টটা কি করবেন, কিনতে চাবেন, পারচেস করতে চাবেন, কারণ কি এখন আপনার টাকা আছে না। দেখেন অফলাইনের ভাষায় যদি বলি, অফলাইনে আমরা যে দোকানে একটা প্রোডাক্ট ভালো লাগে, ওই দোকান থেকে যদি ফিরে আসি, দ্বিতীয়বার কেউ দোকানদার বুঝবে যে এই প্রোডাক্টটা আমার কি শেষ পর্যন্ত দেখে গেছে, বা চিনবে, আমার চেনার মতো অপশন আছে। কিন্তু যখন আপনি একবার ওই যে অনলাইনের ভাষায় কোনো একটা ওয়েবসাইটে আসবেন, আসার পরে আপনি এই ওয়েবসাইটে কী কী করছেন, বিগত দিনে যা করছেন, আপনি 14 গোষ্ঠীর খবর সে কী করে জানেন না। তাহলে দেখেন মার্কেটিং কোনটা বেশি ক্রিটিক্যাল, অফলাইন না অনলাইন? অবশ্যই কিন্তু অনলাইন ক্রিটিক্যাল। কারণ কি, সে আপনার টোটাল ডিটেলস কি করতেছে, জানতেছে। এই সময় একটা বিজনেসম্যান কি ধরনের অ্যাড ক্যাম্পেইন করে, যে ভাই ওই সময় আমি মাসের কি 1 তারিখে অ্যাড দিছিলাম, তোমার কাছে কি ছিল না, টাকা ছিল না, এবার তোমার আমি মাসের 7 তারিখে অ্যাড দিছি, এখন তোমার কাছে কি আছে, টাকা আছে, আমার প্রোডাক্টটা তুমি কি করো, পারচেস করো। এই সময় চেক আউট অডিয়েন্স নিয়ে কী করে, একটা বিজনেসম্যান অ্যাডস ক্যাম্পেইন করে। এই সমস্ত ডাটা কালেক্ট করার জন্য আমার কি করতে হয়, একটা পিক্সেল সেট আপ করতে হয়। এই হচ্ছে মূলত পিক্সেল সেট আপের কাহিনী, ঠিক আছে? ক্লিয়ার? এবার এতটুকুর মধ্যে যে না বুঝেন তাহলে আবার বলতে পারেন, এরকম খুব বেশি দরকার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল জিনিসটা তো আমাদের বোঝা শেষ। পিক্সেল হচ্ছে একটা কাস্টমারের ডেটা ট্র্যাকিং করা, একটা কাস্টমারকে ডাটা ট্র্যাকিং করা, এটা হচ্ছে পিক্সেল। কেন পিক্সেল সেট আপ করবো? রিমার্কেটিং এবং রিটার্গেটিং করার জন্য,
রিমার্কেটিং আর রিটার্গেটিং জিনিসটা কি? রিটার্গেটিং হচ্ছে যে আমি একবার প্রোডাক্ট দেখছি ভাল লাগে নাই, একটা কাস্টমার কি করছে, প্রোডাক্ট দেখছে ভাল লাগে নাই, দামে পড়ে নাই, সে কি করে নাই, কিনে নাই, ওরে আবার সে কি করছে, অডিয়েন্স বা ওর সামনে অ্যাডটাকে শো করছে, হয় আবার 10% ডিসকাউন্ট দিছে, নাই কোয়ান্টিটি টাইপ ভিন্ন রাখছে, নাই ওই প্রোডাক্টের সাথে কোনো একটা প্রোডাক্ট ফ্রি দিছে, যে কোনো একটা ডিসকাউন্ট সে কী করছে, দিছে, দেওয়ার পর সে কী করতেছে, আবার মার্কেটিং করতেছে, কিসের জন্য, প্রোডাক্টটা পারচেস করার জন্য। এইটা হচ্ছে রিটার্গেটিং। আরও হতে পারে 1 তারিখে ওর সামনে আমি একটা দেখাইছিলাম, ওর সব কিছু ভালো লাগছে, ওই সময় ওর কাছে টাকা ছিল না, কারণ ও বেতন পায় 7 তারিখে, এবার আমি ওকে একটা দেখাবো 10 তারিখে, কারণ কি এখন টাকা পাইছে, বেতন পাইছে, এখন আমার প্রোডাক্টটা সে কী করবে, কিনবে। এইটাই হচ্ছে রিটার্গেটিং। তার মানে আমরা একটা অডিয়েন্সকে প্রথমবার কি করেছি, অ্যাড দেখাইছি, দ্বিতীয়বার যে অ্যাডটা দেখাইছি অডিয়েন্সকে, এই অ্যাডটাই হচ্ছে রিটার্গেটিং অ্যাডস, বা এইটাই হচ্ছে রিটার্গেটিং। রিমার্কেটিং জিনিসটা কি, আপনি একটা দোকান থেকে, উদ্দেশ্য হচ্ছে কি, আপনি একটা ওয়েবসাইট থেকে টি শার্ট কিনছেন, একটা ওয়েবসাইট থেকে টি শার্ট কিনছেন, বা যদি বলি একটা দোকান থেকে আপনি টি শার্ট কিনছেন, এখন ওই দোকানের যদি ব্যবহার ভালো লাগে, আপনার কি ব্যবহার ভালো লাগে, ওই দোকানদার যদি আচরণ ভালো লাগে, দোকানের প্রোডাক্টটা যদি ভালো হয়, আপনি কিন্তু নেক্সট কিন্তু সরাসরি দোকানে যাবেন না। লাইক যদি বলি, আমরা যদি কোন দোকানে চুল কাটাতে যাই, কোন একটা সেলুনে, যে সেলুনটা দেখবো যে পরিবেশ ভালো, বা আমার চুলটা আমার মতো করে কাটে দিতেছে, কোনো কথা নেই, সোজা কিন্তু ওর কাছে যাব। এইটাই হচ্ছে কি রিমার্কেটিং। রিমার্কেটিং কেন করে, যে ভাই তুমি আমার দোকান থেকে এই মাত্র কী করছো, কিছুদিন আগে একটা টি শার্ট কিনছো, কিন্তু ভাই আমার দোকানে তো আরও জিনিস আছে, আমার দোকানে আরও জিনিস আছে, পাঞ্জাবি আছে, শার্ট আছে, শু আছে, প্যান্ট আছে, তোমার কি এগুলো জিনিস লাগবে না, তোমার কি এগুলো জিনিস লাগবে না, এই জিনিসগুলো তার সামনে দেখানোই হচ্ছে রিমার্কেটিং। অলরেডি একবার মার্কেটিং করছে, কিন্তু সে আবার কি করবে, আবার মার্কেটিং করার চিন্তা করতেছে, কেন, তার তো আরও প্রোডাক্ট আছে, এটা হচ্ছে রিমার্কেটিং। আরও যদি বলি, আপনি 6 মাস আগে একটা জুতা কিনছেন, 6 মাস আগে একটা জুতা কিনছেন, এখন কোন ওয়েবসাইট থেকে জুতা কিনছেন, এটা কি ওই যে ওয়েবসাইটের মালিক জানে না? অবশ্যই কিন্তু জানে। এখন ওই ওয়েবসাইটের মালিক চিন্তা ভাবনা করতেছে যে এই বেটা তো 6 মাস আগে আমার থেকে করছে, জুতা কিনছে, এখন নিশ্চয় আর জুতাটা না হয় সিনেমেরা গেছে নাকি, কি কোনো একটা বিপজ্জনক একটা অবস্থা আছে। যারা বিজনেস নিয়ে অ্যানালাইসিস করে, আপনারা বুঝবেন এই অবস্থায় আছে। ওরা আমি চাচ্ছি যে ওর ওইটা যেহেতু পুরানো হয়ে গেছে, ওরা আমি আবার একটা কী করবো, ওর সামনে শো করাবো যে ভাই অনেকদিন আগে কিনছিলা, দেখো সেম প্রোডাক্ট আমি তোমার কাছে আবার নিয়ে আসছি, এবার তুমি আবার আমার প্রোডাক্টটা কিনো। কারণ কি, জুতা তোমার কিনতেই হয়। এইটা হচ্ছে রিমার্কেটিং। কারণ কি, একবার প্রোডাক্টটা বেচছে, সে আবারও কোনো একটা প্রোডাক্ট কী করতে যাচ্ছে, বিক্রি করতে চাচ্ছে, এটা হচ্ছে রিমার্কেটিং। বা কোনো একটা প্রোডাক্ট, বা কোনো একটা ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, তার থেকে একটা প্রোডাক্ট বিক্রি করছে, আপনার কাছে আরও প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে, এই প্রোডাক্টটা, এই মার্কেটিং হচ্ছে রিমার্কেটিং। তাহলে পিক্সেল সেটআপ আমরা কেন করব, রিমার্কেটিং এবং রিটার্গেটিং করার জন্য। রিটার্গেটিং কিন্তু আমাদের ক্লিয়ার না, রিমার্কেটিং আমাদের কিন্তু ক্লিয়ার, হোয়াট ইজ পিক্সেল আমাদের ক্লিয়ার। এখন বেনিফিট অফ সেট আপ পিক্সেল, তাই না, যে কীভাবে আমরা হাউ টু সেট আপ পিক্সেল, কীভাবে আমরা একটা পিক্সেল সেট আপ করবো, কি কেন, অ্যান্সার আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের কি, এখন হচ্ছে কি আমাদের পিক্সেল সেট আপ করবো, ঠিক আছে না? তাহলে কেন পিক্সেল জিনিসটা কি, পিক্সেল কি, ফেসবুকে ডাটা ট্র্যাকিং করে রাখে, ফেসবুকের না, একটা কাস্টমারের ডাটা ট্র্যাকিং করা, তাই না? আচ্ছা, পিক্সেলটা কেন সেট আপ করবো, রিমার্কেটিং এবং রিটার্গেটিং করার জন্য। এখানে কিন্তু শুধু আমরা দুটো অ্যান্সার বলছি, যে রিমার্কেটিং, রিটার্গেটিং, কিন্তু রিমার্কেটিং এর পিছনে এত বড় একটা স্টোরি আছে, রিটার্গেটিং এর পিছনে এত বড় স্টোরি আছে, যার মধ্যে আমি একটু বলছি, আর বাকিটা বুঝলেই হবে, ঠিক আছে? এটা কিন্তু আপনার বুঝতে হবে, এটা বুঝতে হবে। যখন হোমওয়ার্ক দেবেন, স্টেপ বাই স্টেপ লিখবেন, রিমার্কেটিং কি, রিটার্গেটিং কি, হোয়াট ইজ পিক্সেল, পিক্সেল কি। এখন দেখেন, এই পিক্সেল সেট আপ করার জন্য অবশ্যই আমাদের একটা কি লাগবে, ওয়েবসাইট লাগবে। কি লাগবে, ওয়েবসাইট। এখন আমরা যেসব ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করবো, এই সব ওয়েবসাইট কি আমার থাকবে না ক্লায়েন্টের থাকবে? অবশ্যই ক্লায়েন্ট থাকবে।
অবশ্যই কার থাকবে, ক্লায়েন্টের। এই ওয়েবসাইটে যদি আমি পিক্সেল সেট আপ করি, তাহলে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড তো আমাকে দেবে না। তারপর আমি কী করতে পারবো, পিক্সেলটা সেট আপ করতে পারবো। কিন্তু যে এখন তো আমাদের কেউ নাই, কোন ক্লায়েন্ট আছে, কেউ আছে। এর জন্য আমরা কী করবো, একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবো, নিজেরাই ক্লায়েন্ট হবো, নিজেরাই সেলার হয়, একটা পিক্সেল সেট আপ করবো। এর জন্য বলছিলাম যে ওই যে বলছে যে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট, ঠিক আছে। এখন যে ক্রিয়েট না করেন আমি দেখা দিই, ওই ভিডিও কি শেষ হয় ওটা, মানে ওয়ার্ডপ্রেসটা কি কমপ্লিট হয় নাই? আচ্ছা, ওর বাকিটা দিয়েছি। তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি, একটা পিক্সেল সেট আপ করতে যাচ্ছি, ঠিক আছে। তো পিক্সেল সেট আপ করার জন্য আমার কি লাগবে, একটা ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইটের কি ব্যাকএন্ডের পাসওয়ার্ড, ইউজার নেম, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, পিক্সেল কোথায় সেট আপ করবো, বিজনেস ম্যানেজারে পিক্সেল সেট আপ করবো। তো ওই যে কিসে, আপনার ওয়েবসাইটে, বাট ওইটা তো যাওয়ার জন্য আমার কই যেতে হবে, বিজনেস ম্যানেজারে, ঠিক আছে। তাহলে আমি কই যাবো, বিজনেস ম্যানেজার কার বিজনেস ম্যানেজারে যাবো, ক্লায়েন্টের, তাই না। এখন যদি বলি যে ভাই, বা কোনো একটা ক্লায়েন্ট যদি বলে যে কোন একটা ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করার জন্য তোমার কি কি লাগবে বলেন তো, একটা ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করার জন্য কি কি লাগবে আপনার, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, তাই না, ওয়েবসাইটের লিঙ্ক, ব্যাকএন্ডের পাসওয়ার্ড, ইউজার নেম, ঠিক আছে। এগুলা কি লাগবে, একটা পিক্সেল সেট আপ করার জন্য লাগবে। ক্লিয়ার? দেখেন ওয়েবসাইটের ক্লাস কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, মাথায় কিন্তু রাখবেন। আর এই যে সব ভিডিও কিন্তু কাজ কিছুই না, কিন্তু কথা কিন্তু মেন। তাহলে দেখেন পিক্সেল সেট আপ করার জন্য আগে আমার কোথায় যেতে হবে, বিজনেস ম্যানেজার। কোথায় যাব, বিজনেস ম্যানেজার, তাই না। বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, স্টেপ বাই স্টেপ দেখেন। আচ্ছা, এটা আমি সহজ করার জন্য লিখে রাখছি, তারপর দেখেন স্টেপ বাই স্টেপ লিখে রাখছি। আসলে এগুলো থাকে না, আমি এটা শুধু এটা এইভাবে আছে, বাকিগুলো হচ্ছে একটু কষ্ট থাকবে। তাহলে স্টেপ বাই স্টেপ হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিক্সেল সেট আপের জন্য। কি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পিক্সেল সেট আপের জন্য। প্রথমে এটা দিব হুদাই এমনি করে সে সময় দিব না, এটা দেখেন। তাহলে কি আমার কি করতে হবে, একটা বিজনেস ম্যানেজার ওপেন, ঠিক আছে। তার মানে আমার কই যেতে হবে, বিজনেস ম্যানেজারে, বিজনেস ম্যানেজার। আমি কই গেলাম, এটা ক্রিয়েট করে তাহলে আমি কী করলাম, বিজনেস ম্যানেজারটাকে ওপেন করলাম, ঠিক আছে। আমার বিজনেস ম্যানেজারটাকে ওপেন করলাম, করার পরে দেখেন এটা খুব সহজ, নকল করা, কি করা, নকল করা। তারপরে কই যাবা, তারপর কই যাবা, এটা ক্লাসের সময় এরকম করেন কেন। তারপর কই যাবা, ইভেন্ট ম্যানেজার, বিজনেস ম্যানেজার কই যাবো, ইভেন্ট ম্যানেজার। তাহলে এটা আমাদের কি বিজনেস ম্যানেজার, তাই না। ইভেন্ট ম্যানেজারের জন্য কই যেতে হয়, দেখেন এই যে থ্রি লাইনের পরে যে এখানে আমার লেখা আছে ইভেন্ট ম্যানেজার, এখানে কারোটা থাকতেও পারে, কারোটা নাও থাকতে পারে, অথবা যদি কারোটা না থাকে এই যে সব লাইনের মধ্যে অবশ্যই কি থাকবে। আবার বলেন না যে এখানে নাই তার মানে আমারটা নাই, আপনি খোঁজা রাখবো, এই ছোটো ছোটো জিনিসের জন্য SMS দেওয়া যাবে না, হ্যাঁ। তারপরে যদি শেষ পর্যন্ত শেষ চিকিৎসা না হয় তখন SMS দিবেন। এইদিকে আপনি একটু দেখছেন যে আসছে কিনা, আশেপাশে একটু ঘাটাঘাটি করেন,
তাহলে আমি কই যাবো ইভেন্ট ম্যানেজার, তাই না? ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে কই যাব কানেক্ট ডাটা সোর্স, কানেক্ট ডাটা সোর্স। যাই ইভেন্ট ম্যানেজারে, সেটিংটা চেঞ্জ করছে, হ্যাঁ এখন দেখি মিলে কিনা। ও এখানে দেখি আপনি একটা বিজনেস ম্যানেজারে অ্যাভেলেবল পিক্সেল সেট আপ করতে পারবেন। একটা বিজনেস ম্যানেজারে অ্যাভেলেবল পিক্সেল সেট আপ করতে পারবেন। একটা ওয়েবসাইটে একটাই পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। কয়টা? একটা পিক্সেলের জন্য একটাই ওয়েবসাইট, একাধিক ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল না, বোঝা যাচ্ছে? একটা ওয়েবসাইটের জন্য একটাই পিক্সেল, মনে থাকবে এটা। কিন্তু আপনি একটা বিজনেস ম্যানেজার কী করতে পারবেন? অ্যাভেলেবল পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা ইভেন্ট ম্যানেজারে আসলাম, আসার পরে কানেক্ট ডাটা সোর্স, তাই না? একটু মাউসটা এদিকে দিবেন, হ্যাঁ এই যে এদিকে এরকম আছে না, এরকম একটু এই যে বাম দিকে এই লাইনে দিবেন, হ্যাঁ দেওয়ার পরে কি লেখা আছে? কানেক্ট ডাটা সোর্স, কানেক্ট ডাটা সোর্স। আমরা কানেক্ট ডাটা সোর্সে কী করলাম? ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একবার একদম মেলাটিনের সময় ওয়েব পিক্সেল নেম ওয়েব ইউআরএল। ওয়েব মানে কি? ওয়েবসাইট। ওয়েব মানে ওয়েবসাইট। তারপরে কি? পিক্সেল নেম। তারপর হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, তাই না? আমরা কি দিলাম? ওয়েব দিলাম। তারপর হচ্ছে কি? নেক্সট। তারপরে পিক্সেল নেম, পিক্সেল কি? নেম। এটা হচ্ছে এই যে এটার জন্য মনে হয় আবার অনেকে পারবেন না, হ্যাঁ তাহলে কি? ডাটা কানেক্ট ডাটা সোর্স, তারপরে কি? ওয়েব, তারপরে নেক্সট। নেক্সটে আসার পরে এই যে ডাটা সেট, এখানে যদি আপনার আগে পিক্সেল থাকে ওইটা এখানে কী করবে? শো করবে। নতুন করে জান তাহলে এই যে ক্রিয়েট নিউ ডাটা সেট, ক্রিয়েট নিউ ডাটা সেট, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে পিক্সেল নাম দেবেন। নাম কি দেবেন? যা ইচ্ছে নাম দিলেই হয়েছে। নিজে মনে রাখার জন্য সবসময় চেষ্টা করবেন ওয়েবসাইটের নামের সাথে মিল রাখা, ওয়েবসাইট নামের সাথে মিল রাখা, ঠিক আছে? নাম যা ইচ্ছে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে কি করবেন? ক্রিয়েট, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কি ধরনের, আমাদের ওয়েবসাইটটা কি ধরনের। তারপরে যদি দেন কানেক্ট ম্যানুয়ালি, কানেক্ট ম্যানুয়ালি এটা হবে। এখানে দুইটা আসলো, একটা হচ্ছে কি? কানেক্ট উইথ এ পার্টনার, একটা হচ্ছে কানেক্ট ম্যানুয়ালি। আমরা আসবো কোথায়? কানেক্ট ম্যানুয়ালি, হ্যাঁ ম্যানুয়ালি আসার পরে মেটা পিক্সেল অনলি, এই যে আমরা কোনটা ক্লিক করবো? মেটা পিক্সেল অনলি, হ্যাঁ মেটা পিক্সেল অনলি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট, ক্লিক করার পরে কি? নেক্সট। তারপর হচ্ছে কি? ফিনিশ। তার মানে আমরা কি করলাম? একটা পিক্সেল ক্রিয়েট করা শেষ, একটা পিক্সেল ক্রিয়েট করা শেষ। এখন একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, কিন্তু ওয়েবসাইটে কানেক্ট করা এখনো শেষ না। এখন আমরা কি করব? ওয়েবসাইটের সাথে কানেক্ট করাবো। ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য আমার কি কি লাগবে? অবশ্যই ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডের কি লাগবে? পাসওয়ার্ড লাগবে। তারপর কি লাগবে? ইউজার নেম, ঠিক আছে? আমি যাই দেখি আমার একটা আসছে কিনা, এটা বানায় নিয়ে আসতে পারি।
তাহলে এটা দিলাম হচ্ছে আমার একটা ওয়েবসাইট। হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে নেব। আপনারা একটা ফ্রি ওয়েবসাইট কী করবেন, ক্রিয়েট করবেন। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট। মনে আছে না ভাই, জানি দেখা যাক মনে আছে। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, তাই না? ওটার জন্য সাজানো নাই, কিন্তু এটা মেনটেন বার আছে, সবই যে একরকম থাকবে এরকম না, তবে একটা আইডিয়া আছে। এ পর্যন্ত হচ্ছে আমাদের কি হেডার, আর এখানে হচ্ছে আমাদের কি বডি, আর নিচে থাকবে হচ্ছে ফুটার। এই যে নিচে থাকবে হচ্ছে ফুটার, আর এই পর্যন্ত হচ্ছে আমাদের বডি। এই ওয়েবসাইটের জন্য এখন আমরা কি করব, পিক্সেল সেট আপ করবো। এখন আমাদের পিক্সেল অ্যাকাউন্ট কিন্তু কি ক্রিয়েট করা শেষ। এখন এই অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনি আবার কই যাবেন, এই 3 লাইনে যাবেন। হ্যাঁ, কই যাবেন, 3 লাইন, বা 3 লাইনে যদি না যান, একদম শুরুতে যদি আসেন, তারপরে বিজনেস শুরুর দিকে আসবেন। এখান থেকে এই যে আমরা হচ্ছে মেন এসে যাই। আমরা যে পিক্সেল অ্যাকাউন্টটা কি করছিলাম, ক্রিয়েট করছিলাম, অ্যাকাউন্টে যেতে হবে না? এখন কিন্তু ওই অ্যাকাউন্টে কি করতেছি, আমরা যাচ্ছি। দেখেন এরকম আসলো। হ্যাঁ, এগুলো সবারই আসে না অ্যাডভান্স ফিচার। আসার পরে দেখবেন এই যে নিচে কি লেখা আছে, ডাটা সোর্স। এই ডাটা সোর্স থেকে ডাটা সেটে আসবেন। কোথায় আসবেন, ডাটা সেটে। ডাটা সোর্স থেকে কই আসবেন, ডাটা সেট। ডাটা সেটে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমরা যে আপনি যে এই বিজনেস ম্যানেজারে যতগুলো ওয়েবসাইট পিক্সেল ক্রিয়েট করছেন, সব পিক্সেল নাম এখানে কী করবে, শো করবে। তবে আমরা যেটা ক্রিয়েট করছিলাম, আমরা কী করব, সেটাই যাব। কী জানি ছিল, কী নাম দিলাম, এই যে এটা, তাই না? এইটাই। তাহলে আমরা কী করবো, এটা ক্লিক করব। এই যে আমাদের কিন্তু পিক্সেলটা কি, পিক্সেল এই যে অ্যাকাউন্ট, তাই না? এই যে আমাদের হচ্ছে কি পিক্সেল অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্ট আসছে না, এই যে অ্যাকাউন্ট, পিক্সেল নেম, অ্যাকাউন্ট আইডি। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এটা ক্লিক করব। ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। তাহলে আমরা আমাদের মেইন অ্যাকাউন্টে কি করলাম, চলে আসলাম। কোন অ্যাকাউন্টে আসলাম, পিক্সেল অ্যাকাউন্ট। পিক্সেল অ্যাকাউন্ট আসার পরে এদিকে এসে কী দেবেন, একটু ম্যানুয়াল দিয়ে যে সেট আপ মেটা পিক্সেল। সেট আপ কে, মেটা পিক্সেল, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইনস্টল কোড ম্যানুয়ালি, ইনস্টল কোড ম্যানুয়ালি, এটা ক্লিক করবেন। ইনস্টল কোড ম্যানুয়ালি, এটা ক্লিক করার পরে এই যে একটা কি আসছে আমার সামনে, কোড আসছে, তাই না? এই কোডটাকে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে রাখলে আমাদের সাথে কি হয়ে যাবে, ওয়েবসাইট টু পিক্সেল কানেক্ট করা শেষ। প্রথমে আমরা কি করছি, একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন হচ্ছে এই পিক্সেলের সাথে ওয়েবসাইটে কি করতে যাচ্ছি, কানেক্ট করতে যাচ্ছি। তাহলে এই কোডটা আমরা কি করব, কপি করব। কোডটা কি করব, কপি। এই যেখানে কি লেখা আছে, কপি কোড, এটা ক্লিক করলেই হয়ে যাবে, কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। এই যে কপি কোডে ক্লিক করলেই কি হয়ে যাবে, কপি। এখন আমাদের যেতে হবে কই, ওয়েবসাইটের ব্যাকএন্ডে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে ক্লায়েন্ট আপনাকে এরকম কি দিবে, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে। এই ওয়েবসাইটের লিঙ্ক দিবে, কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য একটা কিছু অ্যাড দিতে হবে। মানে ব্যাকএন্ডে যাওয়ার পর সে পাস আপ, কিন্তু ব্যাকএন্ডে যাওয়ার আগে এই লিঙ্কের সাথে একটা জিনিস কী করতে হবে, অ্যাড দিতে হবে। যেমন ধরেন একটা চিলাস দিবেন, কি দিবেন, চিলাস। এটা কি বলে, চিলাস। এটা লেখেন ডাব্লুপি, তারপর ডাব্লুপি দিবেন, কি দিবেন, তারপরে এই যে হাইফেন ড্যাশবোর্ড যাই বলেন, তারপর কি দিবেন, অ্যাডমিন। তারপর হচ্ছে অ্যাডমিন। এটা কিসের জন্য, ওয়ার্ড পেজের জন্য। কিসের জন্য, ওয়ার্ড পেজের জন্য। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, লিঙ্কের সাথে আমরা কি করলাম, লিঙ্কের সাথে হচ্ছে আমরা কি করছি, একটা চার্জ দিছি, তারপরে ডাব্লুপি দিছি, তারপরে হাইফেন বা ড্যাশবোর্ড যাই বলেন, তারপরে কি দিছি, অ্যাডমিন। অ্যাডমিন দেওয়ার পর এখন আমরা কি করব, ইন্টার দেব।
এটা না দিলে কিন্তু ওয়েবসাইটে ব্যাক এন্ডে নিয়ে যাবে না। এখন ভাবেন না যে এই জিনিসগুলো মানে এমনি খুদে অ্যাড করছে, এগুলো কিন্তু একটা একটা করে ধরে ধরে কী করছে অ্যাড করছে। এই লেখাটাও কিন্তু কোনো এক জায়গা থেকে লিখে দিছে বলে এখানে কী করছে সুন্দরভাবে শো করছে। এখন কিন্তু ওই ভিতরে যাইতেছি আমরা, বুঝাইতেছি ভিতরে বসলাম অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস শিখবেন, হ্যাঁ আস্তে আস্তে। তাহলে এই যে একটাকে দিছি চিলাস কোন ওয়েবসাইটের জন্য, ভিতরে ঢোকার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। এই সূত্রটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, লারাভেলের জন্য আলাদা, ওয়েবসাইটের জন্য আলাদা, শপিফাইয়ের জন্য আলাদা, ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা। তাহলে আমরা কী করলাম WP হাইপেন তারপর হচ্ছে অ্যাডমিন। এখন আমি কী করবো ইন্টার দেবো, হ্যাঁ আপনি কী করবেন ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ওয়েবসাইটটা যখন আপনি ক্রিয়েট করবেন বা ক্লায়েন্টের যে ওয়েবসাইট ছিল সে কী দেবে আমাদের ইউজার নেম দেবে, তার পাসওয়ার্ড দেবে। অলরেডি এটা আমার আগে থেকে দেওয়া ছিল, সেভ আছে। এটা কী করবে রিমেম্বার মি, হ্যাঁ তারপর কী দেবেন লগ ইন। এটা কে দিবে আমরা যখন ফ্রিতে করব, যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব ওইখানে আপনি ইউজার নেম দেওয়া যাবে, পাসওয়ার্ড দেওয়া যাবে। আপনি যখন ক্রিয়েট করবেন তখন এটা পাওয়া যাবেন। তো ওই ইউজার নেম আর কি পাসওয়ার্ড দিয়ে কী করবেন লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে। এখন দেখেন যদি এই যে আমাদের এই শিটে আসি, খুব সহজ, ম্যানুয়ালি কোড কপি, ম্যানুয়াল কোড কপি কন্টিনিউ, এই লাইনটি একটু পড়ে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকএন্ড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকএন্ড। তার মানে এই যে এটা আমরা যদি লগ ইন করি তাহলে আমরা কী করলাম আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসলাম, মানে কি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। আমাদের ওয়েবসাইটে কোথায় আসলাম ড্যাশবোর্ডে। এই যে এখান থেকে সব কিছু কী করছে সেট আপ করে দিচ্ছে বলেই ওখানে অত সুন্দর দেখা যায়। তারপর দেখেন প্লাগইনে যাও, যাও প্লাগইনে যা কী করো অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। তারপরে সার্চ প্লাগইন, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। তাহলে আপনাদের যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকবে বা ক্লায়েন্টের যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হবে, এটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। এখান থেকে আমার কই যেতে হবে প্লাগইনে, কই যেতে হবে এই যে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, তাই না। অ্যাড নিউ প্লাগইন আমরা কী করবো ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের নাম কি ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। এই যেখান থেকে আমরা কী করবো সার্চ প্লাগইন, সার্চ প্লাগইন। কি লিখে সার্চ দেবো এই যে নামটা দেখে নেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। তাহলে এখানে আমি লিখে সার্চ দেবো ইনসার্ট যাচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, WP কোড ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। এটা হচ্ছে কি একটা প্লাগইন, কিন্তু এইটা আমার কি করা আছে এই যে পাশে, যদি এটা আমার ইনস্টল করা আছে, হ্যাঁ যদি ইনস্টল করা না থাকতো তাহলে এই যে ইনস্টল নাও, তারপর ইনস্টল নাওতে ক্লিক করে কী আবার লেখা আসছে অ্যাক্টিভ। এই যেখানে লেখা আছে এটা আমার যেহেতু আছে এর জন্য দেখালাম না, যে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ প্লাগইন। কী করা লাগবে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। তার মানে এই যে ওয়েবসাইটে যখন ব্যাকএন্ডে আসবেন, আসার পর প্লাগইনটাকে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এরকম যখন আসবে যে আপনার সামনে জাস্ট এখানে কি লাগে আমারটা আপডেট আছে, আপনি কী করবেন ইনস্টল লেখা থাকবে ইনস্টল ক্লিক করবেন, তারপর কী করে দেবেন অ্যাক্টিভ লেখা থাকবে অ্যাক্টিভ করে দেবেন, তার ঝামেলা শেষ, ঠিক আছে। তারপর দেখেন আবার কই যাও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাও, ব্যাকএন্ডে যাওয়ার পরে কোড স্নিপেট, কই যাও কোড স্নিপেট। তার মানে কি যে আমি আবার আমার ওয়েবসাইটে কোথায় আসলাম ব্যাকএন্ডে আসলাম, ঠিক আছে। এখানে এসে আমি কী করলাম একটা প্লাগইন কিন্তু ইনস্টল করছি, যেহেতু আমার করা আছে আপনাকে করে নেবেন। প্লাগইন নাম কি ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে। আর ওয়েবসাইটের লগ ইনে যে আসার একটা সূত্র কি স্ল্যাশ WP হাইপেন তারপর কি অ্যাডমিন, ঠিক আছে। তারপর এখান থেকে আমি কই যাবো কোড স্নিপেট, তাই না। এই যে কি লেখা আছে কোড স্নিপেট, এইটা আসার পরে যে এটা আমি দিয়ে দেবো তো হেডার অ্যান্ড সেকশন, কই যাবো হেডার অ্যান্ড সেকশনে, তারপরে কপি কোড। কোন কোডটা ওই যে মেটা পিক্সেল যেটা আমরা কি করছিলাম
কপি করছিলাম, তাই না? এটাতে আমি করে আসলাম কোড স্নিপেট, তাই না? এখান থেকে আমি কই যাবো হেডার অ্যান্ড ফুটার। এই যে কোড স্নিপেট থেকে কিন্তু এখান থেকে আমি কই যাবো হেডার অ্যান্ড, এই যে হেডার অ্যান্ড ফুটার, তাই না? এইটাকে এখন আমার দেখেন বলতেছে যে দি পিক্সেল কোড ইজ স্নিপেট অফ জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, অ্যাডেড টু হেডার সেকশন। কোথায়? হেডার সেকশন। এই ব্যাকএন্ডে 3 জায়গায় কোড রাখা যায়। কয় জায়গায় রাখা যায়? 3 জায়গায়। যেমন আমরা ওয়েবসাইটে কোডটা পার্ট করছিলাম, একটা হচ্ছে কি হেডার পার্ট, একটা বডি পার্ট, একটা হচ্ছে কি ফুটার পার্ট। তাহলে এই কোডটা আমাকে করে রাখতে বলতেছে হেডার পার্টে, তাই না? করে রাখতে বলতেছে হেডার পার্টে। তাহলে এই যে কোডটা আছে, কোডটা আমরা করে রাখবো হেডার পার্টে, রাখবো হেডার সেকশনে। তাহলে দেখেন এখানে আসলাম হেডার অ্যান্ড করে আসলাম ফুটারে, তাই না? এই যে দেখেন এটা কি সেকশন? হেডার। এটা কি? এটা কি আমরা করে রাখবো হেডারে। তাহলে এই যেরকম হেডার আসবে, আসার পর কি করবেন, একটু আগে যদি আপনার কোড থাকে একটু স্পেস দিয়ে জায়গা করে নেবেন। কি করবেন? স্পেস দিয়ে জায়গা করে নেবেন, হ্যাঁ, এই যে এরকম স্পেস দিয়ে কি করে নেবেন, জায়গা করে নেবেন। জায়গা নেওয়ার পরে যে কোডটা কি করছিলেন, কপি করছিলেন, ওইটা কি করবেন, এখন পেস্ট করে দেবেন। ওইটাকে কি করবেন, পেস্ট। আমি কি করছি, পেস্ট করছি। পেস্ট করা কি করবেন, সেভ চেঞ্জ। এই সেভ চেঞ্জে আমরা কি করলাম, ক্লিক করলাম। সেভ চেঞ্জে কি করলাম, ক্লিক করলাম। সেভ চেঞ্জ ক্লিক করার পরে আপনি কি করবেন, একটা রিফ্রেশ দিবেন। তার মানে কি হয়ে গেল, আমার পিক্সেলের সাথে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কানেক্ট করা শেষ। হেডার পার্টি আর কিছু করা লাগবে না। সেভ চেঞ্জ, তারপরে কি একটা রিফ্রেশ, আর কিছু করার দরকার নাই। এখন দেখেন, এখন কই যাব, যে জায়গায় আমরা কি করছিলাম, কপি কোডটা পাইছিলাম, তাই না? কপি কোড করা শেষ। তারপর আমরা কি দেবো, কন্টিনিউ পরে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটাকে আমরা কি করে দেবো, অন করে দেবো। এটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পরে কন্টিনিউ, তারপর হচ্ছে গো টু পিক্সেল, তাহলে আমার কি হয়ে গেল, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য পিক্সেল সেটআপ শেষ। এখন এইটা আমরা করলাম কিসের জন্য, ওয়ার্ডপ্রেসের জন্য। আমাদের আবার সফটওয়্যারের জন্য করতে হবে, কারণ কি আমরা কি বলছি, 80% কাজ কিসের, শপিফাইয়ের জন্য আবার করতে হবে। এখন আপনারা কি করবেন, একটা ওয়েবসাইটে কি করবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবেন। এই যেরকম করে ব্যাকএন্ডে যাবেন, যেখানে ইচ্ছে যাবেন, যা বলছে ভিডিও দেখবেন, দেখার পরে ব্যাকএন্ডে কপি করে রাখবেন, রাখার পরে রিফ্রেশ দিবেন, এরকম আসবেন। হ্যাঁ, আসার পরে এখন দেখবো যে আমাদের পিক্সেলটা কাজ করতেছে কিনা, এই সেটআপটা করলাম, সেটআপটা ঠিক আছে কিনা দেখতে হবো না, অবশ্যই কিন্তু দেখতে হবে, তাই না? এখন দুইভাবে দেখতে পারবেন। কয়ভাবে দেখতে পারবেন? দুভাবে। টেস্ট ইভেন্টও দেখতে পারবেন, আবার ওখানেও দেখতে পারবেন। আমরা যাই ওই জায়গায় টেস্ট ইভেন্ট আসবেন। আসার পরে যে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট, এটা ক্লিক করবেন। হ্যাঁ, কারেন্টলি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ওয়েবসাইটে আমরা কী করছিলাম, পিক্সেলটা সেট আপ করছিলাম, ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কী করবেন, দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। দেওয়ার পরে কি, ওপেন ওয়েবসাইট। তার মানে কি, যে আমরা এই ওয়েবসাইটের জন্য কী করছি, পিক্সেল সেট আপ করছি। এখন দেখবো যে এই পিক্সেলটা কানেক্ট হচ্ছে কিনা, কারণ এইটা কানেক্ট ওখান থেকে করা যায়, আবার আরেকভাবে দেখা যায়। কী করা যায়, আরেকভাবে দেখা যায়। এরকম ব্রাউজারে এসে একটা এক্সটেনশন হবেন। কী নাম হবেন, এক্সটেনশন নাম হচ্ছে, এখন তো ফোনের কাজ শেষ, নেক্সট কোর্সের কোনো ফোনের সুযোগ নেই, এটা তো ফোন তো জীবন সম্ভব না। হ্যাঁ, একটা এক্সটেনশন হবেন। কী নাম হবেন, এক্সটেনশন নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। কি, মেটা পিক্সেল হেল্পার। হ্যাঁ, এই যে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কি করবেন, ওয়েব
তারপর হচ্ছে অ্যাড টু কম, কী করে নেবেন অ্যাড টু কম। যখন অ্যাড টু কম করবেন তখন এই যেখানে আপনি আসবে, আমার কি আছে অলরেডি আছে, হ্যাঁ অ্যাড করা আছে। এখন যদি আমি দেখি কী হয়ে যাবে রিমুভ, অলরেডি আমার আছে। যখন আপনি অ্যাড টু কম দেবেন তখন আপনার সামনে এই যে যেটা দেখতেছেন, এই যেটার সামনে যেরকম আসবে, হ্যাঁ এই যেখানে আসবে এই যে মেটা পিক্সেল হেল্পার। এখন দেখেন এই যে এটা যদি ক্লিক করে দেন তাহলে এটা যে এরকম বেরো আসবে, এই যেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এটা যদি আমি আনপিন করি তাহলে এটা চলে যাবে, আর আছে এটা কি মেটা পিক্সেল হেল্পার। তাহলে আপনাদের এরকম আসবে, আসার পরে এটাকে কী করবেন পিন করে দেবেন, পিন করে দিলে কিন্তু এই যে আসবে, তাই না। আসার পরে কই যাবেন, এখন এই যে ওয়েবসাইটে যাবেন, কই যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এই যে আমার যে এক্সটেনশন একটা জিনিস উঠছে না, কি উঠছে পেজ ভিউ, কি উঠছে পেজ ভিউ। তার মানে ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করতেছি, এখন আমি কী করলাম পেজ ভিউ করলাম। এখন একটা প্রোডাক্টে যদি আমি ক্লিক করি তাহলে কী হয়ে যাবে, তাহলে একটা প্রোডাক্টে ক্লিক করলাম তাহলে কী হলো, নাম কি এতক্ষণ কি বকবক করলাম, ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, এতক্ষণ কি শুনলেন ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, তাই না। তাহলে এটা যদি এই প্রত্যেকটা স্টেপ কিন্তু সে কী করবে কাউন্ট করবে। এখন দেখেন আছে না কী করছে ভিউ কন্টেন্ট এখানে কী করছে লেখা করছে। এখন কথা হচ্ছে যে আপনি তো এখানে 3টা শো করতেছে, কারণ কি আমার এটা সহ আরও 2টা পিক্সেল একই ওয়েবসাইটে ক্লিক করা আছে, ঠিক আছে। তাহলে আপনাদের একটা কয়টা থাকবে একটা। দেখেন আমাদের যেটা এটা আইডি কত জানছিল, 3977, তাই না। এই যে 3977, এটা কিন্তু আমরা মাত্র কি করলাম সেট আপ করলাম এই যে। তার মানে কি দেখেন আমার ভিউ কন্টেন্ট করা শেষ, অ্যাড টু কাট করা শেষ। আমি যদি এখন কি করি অ্যাড টু কাট করলাম, সব করা শেষ। তার মানে কি আমার পিক্সেলটা টোটাল কমপ্লিটভাবে কী হচ্ছে সেট আপ হয়েছে, যার জন্য এই জিনিসগুলো কী করছে শো করছে। আর আপনি যদি টোটালভাবে সেট আপ না হয় তাহলে এই জিনিসগুলো কী করবে না শো করবে না। এখন দেখতে হবে যে পিক্সেল আমার কি আছে ডাটাগুলা আসছে নাকি। দেখেন এই যে টেস্ট ইভেন্ট পেজ ভিউ ডাটাটা আসছে না, এই যে 21:39। এখন কত বাজে, এটা আন্তর্জাতিক টাইম তাই, কিন্তু এই যে 29 এখানেও 29। আপনি কখন গেছেন, কোন সময় গেছেন, কয় তারিখে গেছেন, সব A to Z এরকম ডাটাটা থাকে। আমি যে গেছি ওয়েবসাইটে এটা কি ফেসবুক ধরতে পারছে না, এই যে তাহলে এরকম কিন্তু আপনার সামনে আসবে। আর এরকম যদি না আসে তার মানে বুঝতে হবে যে আপনি সেটা হয়নি, ঠিক আছে। এই যে ওভারভিউতে যদি আসেন, তাহলে এরকম আপনি টোটালি দেখতে পারবেন, ঠিক আছে। তাহলে এইরকম করে একটা ওয়েবসাইট আপনি কী করবেন পিক্সেল সেট আপ করবেন। কি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। এই যে এটা কিছুক্ষণ পরে ডাটাগুলো এর নিচে কাউন্ট হবে, কিছুক্ষণ পরে টেস্ট ইভেন্টে যা দেখছি যে আমাদের কাউন্ট হয়েছে। আবার আমরা কি এক্সটেনশনের মাধ্যমে বুঝতে পারছি আমাদের কাউন্ট হয়েছে, মানে এতটুকুর মধ্যে। কারণ আমাদের কোনো সমস্যা আছে, কারোর সমস্যা আছে কোন জায়গায়, কার কোনো সমস্যা আছে যদি বলি আজকে ক্লাসে আমাদের কী কী অনেক, কিন্তু আজকের ক্লাস টপিক কি আমরা একটা ওয়েবসাইট সম্পর্কে পুরো একটা পরিচিতি লাভ করছি, তাই না। একটা ওয়েবসাইট কি, হ্যাঁ কীভাবে একটা কাস্টমার আসে অ্যাকশনগুলো নেয়, ওই অ্যাকশনগুলোর নাম কি, পেজ ভিউ কি, ভিউ কন্টেন্ট কি, অ্যাড টু কার্ট কি, লিড ফর্ম কি, সাবমিট কি, এই সমস্ত ধারণা আমাদের ক্লিয়ার, তাই না। তারপর হচ্ছে কি ওয়েবসাইট আসলে কোনগুলো হয়, কত ধরনের হয়, কি কি ওয়েবসাইট, এটা আমাদের জানা শেষ। তারপর কি পিক্সেল, হোয়াট ইজ পিক্সেল, হ্যাঁ কেন পিক্সেল সেট আপ করবো, কীভাবে করবো, এটাও আমাদের শেষ। মানে এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে, কারো যদি কোশ্চেন না থাকলে বলেন, আর না থাকলে অবশ্যই হোমওয়ার্ক দেবেন। এখন কথা হচ্ছে যে সেটা সেভ করেন, হ্যাঁ তারপরে বলেন। এটা কিন্তু দরকার নাই, এই যে আপনি বেরো আসবেন, আর দরকার নাই, ঠিক আছে, আর দরকার নেই। এটা আমি সেভ করে নিই আমার।